আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আমাদের ব্লগটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা মাটির চুলায় রান্না করছি, আর এই মাটির চুলায় আজকে প্রথম রান্না হবে। এই মাটির চুলাটা অনেক শখ করে আমরা বানিয়েছি ছাদের জন্য। তো আপা বেশ পরিশ্রম করেই মাটির চুলাটা বানিয়েছে। তো ভাবলাম যে আজকে এই চুলার মধ্যে রান্না করে দেখি কেমন লাগে। তো আমি মূলত একটু গ্রামীণ রান্না বা এই মাটির চুলা এইসব জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার সাথে তো আপা আছেই। তো আজকে প্রথম মাটির চুলাটা কেমন জ্বলে এটার জন্য একটু আমরা অপেক্ষা করছিলাম দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ নতুন চুলা হলেও বেশ ভালোই জ্বলছিল। আমরা জীবনে যতই আধুনিক হওয়ার চেষ্টা করি না কেন, যতই রিচ সাজার চেষ্টা করি না কেন, আমাদের কিন্তু ঘুরে ফিরে সেই সেকেলে জিনিসেই আবার আসতে হয়। কারণ হচ্ছে এই সেকেলে জিনিসগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। যেমন ধরেন মাটি চুলায় রান্না করলে আপনার হজম শক্তি বেড়ে যাবে এবং গ্যাসের সমস্যা যেটা আছে সেটাও অনেকটা কমে যাবে। আপনি একটু খেয়ে দেখবেন যে গ্যাসের রান্না করা যদি খাবার রেগুলার কেউ খায় তখন তার অ্যাসিডিটি বিভিন্ন প্রবলেম শুরু হয়, কিন্তু মাটি চুলার রান্নাটা হজম শক্তিকে আরও বৃদ্ধি করে। তো আগেকার দিনের মানুষরা যখন এসব খাবার খেত না, তাদের শরীরের অনেক দিন শক্তি থাকতো এবং মেজরিটি টাইম তারা বেশি দিন বেঁচে থাকতো। আর এখনকার মানুষরা এই ধরনের খাবারগুলো খাই, আমরা আর্টিফিশিয়াল খাবার বেশি খাই, যে কারণে আমাদের শরীরের সুস্থতা অনেকটা আগে থেকে কমে গেছে। অনেকে আগেকার দিনের মানুষ অনেক দিন বেঁচে থাকতো, অনেক দিন পরিশ্রম করতে পারতো। এখনকার দিনের মানুষরা 50 থেকে 60-এর মধ্যে বলতে গেলে যে তার শরীরে বিভিন্ন ধরনের অসুখ হওয়ার কারণে মৃত্যুবরণ করে। তো যে কারণে আমরা সবসময় চেষ্টা করব, যদি আপনার হাতে সুযোগ থাকে এরকম গ্রামীণ পরিবেশের মতো যদি একটু মাটির চুলায় রান্না করা, তো হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু কষ্ট করে হলেও রান্না করে পরিবারের মুখে তুলে দিতে। তাতে করে হয় কি, যেমন স্বাদটাও অতুলনীয় হয়, খেতেও কিন্তু ভালো লাগে। আর বলতে গেলে শরীর স্বাস্থ্যের কথার জন্য তো 100% আমি বলবো মাটির চুলায়। তবে এখন শহর কেন্দ্রিক হয়, অনেকে পারছে না, আবার অনেকে বাসার ছাদের মধ্যে ছাদ কৃষির পাশাপাশি এই ধরনের মাটির চুলায় রান্না করার চেষ্টা করে। আসলে এই ধরনের জীবনযাপনের মধ্যে অনেকটা ভালো লাগবে, বুঝছেন। সারাদিন ফোন টিপে সময় নষ্ট না করে একটু চেষ্টা করবেন এই ধরনের কাজ করলে, তাতে করে শারীরিক একটু পরিশ্রমও হলো এবং তৃপ্তি করে একটু খাওয়াও গেল। আর আমরা আজকে রান্না করছি মাটির চুলার মধ্যে মুরগির মাংস আলু দিয়ে, যেটা আমার খুবই ফেভারিট। আমি জানি না মুরগির মাংসটা ভুনা কতজন মানুষ পছন্দ করে, তো আলু দিয়ে খাওয়াটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই পছন্দ করবে। আর যদি হয় নতুন আলু, তাহলে তার কথাই নেই, স্বাদটা একবারে অন্যরকম হয়ে যায়। আর মাটির চুলায় দেখেন চারিপাশ দিয়ে কী ধরনের জাল উঠতেছে, আমি তো ভীষণ অবাক। এই ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করছি, আর পাশাপাশি আমাদের জীবনযাপনও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে আমরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং আমার কাছে মনে হয় তরকারির রঙে এবং স্বাদের কোনো তুলনা হয় না মাটি চুলার। তো আমাদের অলরেডি ঝোলের পানি দিয়েছি, আর এখানে হালকা আলুটা সেদ্ধ করা বাকি ছিল, কারণ কষাতে কষাতে মুরগির মাংস অনেকটা রান্না হয়ে যায়। তারপরে যেটুক লাগে সেটুক হচ্ছে হালকা সেদ্ধ করা আর একটু ঝোলে। আর আমার একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, আজকে কোনোভাবে ভুনা ভুনা করবো না, এটা মাংসটা একদম ঝোল ঝোল থাকবে আর খেতেও অনেক টেস্ট হবে। তো আমি শুধুমাত্র আজকে নতুন চুলায় উদ্বোধন হিসেবে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আমরা অনেক রান্না করবো ইনশাল্লাহ, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখানে মাটির চুলায় রান্না হচ্ছে, আর এই ফাঁকে আমরা অন্যান্য কাজও করছি। এখানে চুলার মধ্যে মাটির চুলায় রান্না পাশাপাশি এই রান্নাটাও দেখছি এবং গাছে পানি দিয়েছি। আমাদের যে ছাদ বাগান আছে সেই ছাদ বাগানের মধ্যে আমরা বিভিন্ন গাছ টাছ লাগিয়েছি এবং সেই গাছে পানি দেওয়ার কাজটাও করেছি। শুধু একের ভিতর দুই কাজ হয়ে গেছে। আর মাটির চুলা থেকে যে ছাইটা আসবে সেই ছাইটা দিয়ে আমরা আবার গাছে কীটনাশক হিসেবে কাজ করবে। সকালবেলা এই ছাইটা গাছের উপর দিলে গাছ। এই তো আমাদের প্রতিদিনের একটু একটু করে ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবেন। আর নতুন ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদের পাশে যেতে।